সীতাকে গ্রহণ করো। কে আছো সহৃদয় ব্যক্তি? আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমার সীতার চোখের জল মুছাতে আমি আমার যত সর্বস্ব বিলিয়ে দেব। আমি আপনাদের সবার সামনে হাত জোড় করে মিনতি করছি। এই হতভাগীটাকে লগ্ন ভ্রষ্টার কলঙ্ক থেকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি, সত্য যার জীবনের ব্রত, ধর্ম যার একমাত্র আদর্শ, সেই একনিষ্ঠ জীবন গাঙ্গুলির ভিক্ষের ঝুলিতে কেউ এক মুঠো সহানুভূতির ভিক্ষে দিল না রে। অভিশাপ দে রে বোন, তুই আমায় অভিশাপ দে। দাদা হয়েও আমি তোকে পাত্রস্থ করতে পারিনি, রক্ষা করতে পারলাম না এই নিষ্ঠুর সমাজের কঠোর অনুশাসন থেকে। যুদ্ধে আজ আমি হেরে গেলাম রে সীতা, আমি হেরে গেলাম। কান্না নয় দাদা, এবার চোখের জল মুছে প্রস্তুত হও। সীতার লগ্ন বসটা শাস্তি তোমাদেরই পড়াতে হবে। আর দেরি কেন? এবার তোমরা আমাকে সেই অভিশাপ
ছেলের বিয়েই হবে না মা, কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, আর মধ্যবিত্ত পর্যায়ে পরিবারের বাবার পক্ষে তোমার এই অসম পণের খিদে মেটানো সম্ভব নয়। তাহলে আমি আমার বড় মেয়ের সঙ্গে আমি আমার শৈবালের বিয়ে দেব। হাসালে মা হাসালে, কোটিপতি বাপের আদরের দুলারি ওই তোমার 5,000 টাকার মাইনে করা ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এই কথা তুমি ভাবলে কেমন করে মা? সামাজিক অপরাধ মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের ছেলেকে কখনো ভবিষ্যৎ করা যায় না। তাছাড়া আত্মার সঙ্গে আত্মার মিলই যদি না হয় তাহলে সে কিসের আত্মীয়? শৈবালের বিয়েটা কি নেব না নেব সে ভাবনাটা আমাকে ভাবতে দাও। হবে না মা, সব লিস্ট আমি করেই এনেছি। কিসের লিস্ট? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। এই পড়তে শুনি। পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা কম বেড। আরে তোর বোকা, ওগুলো আমার লিখতে হয় নাকি? বিয়েতে তো এমনি দেয়। ওরে নতুন যদি কিছু থাকে তাহলে লিখে রাখ। নতুন মানে? ওই যে রে আজকাল সব বাজারে কি সব বেরিয়েছে না, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন। ওয়াশার মেশিন নয় মা, ওয়াশিং মেশিন। ওই হলো, ওইটা যেন দিতে বলিস। যাক বাবা, এবার কাপড় কাচে ঝামেলাটা মিটলো। ওরে আরেকটা জিনিস আছে জানিস? জানিস আরেকটা কি জিনিস আছে? ওই যে রে মস্ত বড় বাক্সর ভিতরে যে সব জিনিসগুলো লাল নীল দেখায়, কি যেন বলে? আবার কি বলো? কালার টিভি। ওই হলো, বলে ওটা দিতে বলিস। জানিস ওই সাদা কালো ছবি দেখে দেখে না আমার একেবারে চোখগুলো ভোতা হয়ে গেছে। ওই টিভিটা কিন্তু আমাকে দিতে বলিস, আমার ঘরে রাখবো কেমন? তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবেন নেই মা? আছে আছে, আরেকটা জিনিসের বড্ড শখ আছে। ওই যে রে মস্ত বড় লম্বা বাক্সের ভিতরে যেসব জিনিসটা ঠান্ডা থাকে, কি যেন বলে? ফিরি ফিরি। ফিরি নাই মা, ফিরি। তোর বাবু সব কথা জমা চেয়ে ধরাসনি তো, যার নামে জল আর তার নামে পেয়ালি। আরে তুই
যেন সব বউ ফিরেটা দিতে বলিস। মেয়ে বাবাকে বলি সবচেয়ে বড় ফ্রি চাই যেমন আমাকে দেয়, কারণ তোর মাকে সব সময় ঠান্ডা রাখতে হবে তো। সরা দিয়ে আমি আমার গজমতির মালা করে দেব। যেদিন তোমায় এরা চতুর্দলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে সেই দিন তোমায় আমি গজনন্তীর। কি বললে আমাকে তুমি? বড়বাবু বনি আসছে, ট্যাক্সি থেকে নামে। ওরে তোমার আমার যা মাথা ঘুরছে, আমার সারা হরে তোরা উঠবে, আজ আমার কোনো লক্ষ্মী আসছে। বন্ধ নয়, বরং তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে এসো। মা যাবে না, মায়ের কোনো সম্মান নেই। নিজের ইচ্ছে মতো যখন যাকে খুশি বিয়ে করে আনলে আমাদের মেনে নিতে হবে। কেন? আমাদের মা বাবা কি মারা গেছেন যে নিজেই গার্ডেন হয়ে বিয়ে করে বসলো? দাদা তো ছেলেই নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে মেজো ভাই প্রবাল। এবার দেখো, এ হলো আমার ছোট ভাই তমাল, আর উনি আমাদের পবনদা। তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্ন ভরসার হাত থেকে সীতাকে বাঁচাতে আমি বাবা মায়ের মতামত এবার একবার পরিচালনা করলি না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত বড় মৃত্যু বাড়াতে আসবে। বিদ্রোহের হাসি নয় নির্ভমা, বিদ্রোহের হাসি নয়। এদের মধ্যে আমাদের টুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, তারাই আমাদের এই সরকারকে আশীর্বাদ দেবে। বাবা বাবা তুমি এই কথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, শুধু বলছি না, আমি সানন্দে স্বীকার করছি এই সত্য ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে এর তুই মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছিস। তার জন্য বুকটা আমার গর্বে ভরে গেছে রে, গর্বে ভরে গেছে। আমি জানতাম কখনোই তোমরা আমায় ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। আমার বাবা নেই মা, তাহলে তোমার কোনো পরিচয় নেই তাই না? আমার দাদা আছেন, তা তোমার দাদাই বা তোমাকে যৌতুক হিসেবে কত সোনা দিয়ে পাঠিয়েছে। সময় ওসব হিসেব কিতেব নাইবা করলে? তুই থাম, কি হলো শুনতে পাচ্ছ না? সীতার দাদার ওই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি কোনো কিছুই চাই না। কিন্তু আমি চাই সাত ভাগের
বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তখন তোমার মানা না মানা কি যায় আছে মা? কেটে দেব ওই সাত পাকা বন্ধন, আমি কেটে কেটে তুমি পারবে না মা। সুকলি মন্ত্র পড়ে একটু সিঁদুর ঘষে দিলেই বিয়ে হয় না, পুজোর কোনো মানেই হয় না। তেমনি যৌতুক ছাড়া এটাও আমাদের কাছে মূল্যহীন। আর একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, জন্ম জন্মান্তরের সম্পর্কটাও আজ তোদের বিচারে ছোট্টবেলার পুতুল খেলা। সেই পুতুল খেলা যত খেলে দেয় আমি মানি না, মানি না, মানি না। এমন নিষ্ঠুর হবে না দিদিমা। বৌদিমণি বাড়ির কুললক্ষ্মী চোখের জল ধরলে সংসারে কি অকল্যাণ হবে? এই, দাঁড়াও, দাঁড়াই খাতে গেছে। চাকর হয়ে সংসারের মধ্যে না করে দিলে তোকে লাঠি মেরে এই বাড়িকে বের করে দেবো। তুমি এত নিষ্ঠুর! চাকর হলো পবন বাজে। গিন্নিমা ঠিক কথাই বলেছেন, আমি চাকর, বাইরের লোক। তোমাদের সংসারে নাক গলাতে আছে। আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমি ভুলে গেছিলাম আমি চাকর। এই বাড়ি ভালো মন্দ বুঝার বিচার করে আমার নেই। আর একদম ভুল হবে না গিন্নিমা, একদম ভুল হবে না। এই, এই মেয়েটা এখনো তো দাঁড়িয়ে আছে। বেরো, বাড়ি বল যাই বাড়ি থেকে। হ্যাঁ, ওদি এই বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না বললেই হলো, মায়ের আদেশ, এক্ষুনি একে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি ওর অপরাধ? অন্যায় অন্যায় আমি করেছি, তোরা আমার সাথে দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর পায়ের জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে। আমি তোমার জীবনে অভিশাপ হয়ে এসেছি, আমাকে তুমি ত্যাগ করো। আমার দাসিতা না, অমন কথা বলো না। অগ্নি সাক্ষীর সিঁদুর পরিয়ে আমি তোমায় বরণ করে এনেছি, তাই ও কথা শোনাও যে আমার মহাপাপ। মা, মাগো, একটি বার শুধু বলো তুমি আমাদের ক্ষমা করেছো। দেখো, দেখো মা, দেখো সীতার চোখের জলে কেমন বয়ে গেছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরও আমাদের প্রতি কি তোমার একটুও করুণা হবে না মা? আমার টাকা চাই, 50,000 টাকা দশ করে শোনা। পাথারের বুকে চোখে জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের ত্যাগ করে তোমরা নতুন জীবন আশ্রয় লাও। তোমাদের পাশে আর কেউ না থাকুক, তোমার ভাই প্রবল আছে। আমার কাছে শ্বশুরের ভিতরে স্বর্গ নির্মাণে আর এই স্বর্গতে বানাইছে। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যে দেবালয়ে দানবের স্পর্শে কলঙ্কিত, সেই দেবালয়ে থেকে কি লাভ বৌদি? এসো সীতা, এসো। মা, মাগো, তোমার সুখের জন্য
বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কে কে আছো? একটু যাও। বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে পবনদা। বৌদি কথা বলো বৌদি, চোখ মিলে তাকাও বৌদি। আমি কোথায়? এই তো বৌদি, তুই বাড়ির ভেতরেই রয়েছে। তুমি কে?
শ্রী শ্রী অবতার বাবাজি আবির্ভাব। যদা যদা হি ধর্মস্য গ্রামের ভবতি ভারত অভুজ্ঞানং ধর্মস্য সৃজং মহাপরিত্রাণায় সাধনাং বিনাশায় সম্ভবামি যুগে। আদেশ করুন ভগবান। সত্যের আবির্ভাব তোর মন্ত্রের আমদানি করা বৎস। আপনি যথার্থ রূপ নিয়ে আপনি নিজে বিচার করে নিজের পূজায় বসো। তথাস্তু ধর্মাবতার আমি মুক্তদে সন্ন্যাস চাই। ধর্মাবতার পাবে পুত্র পাবে। বাবা জীবনের মাঝেই আছে মুক্তি মার্গ, জ্ঞান মার্গ তথা মুক্তি মার্গের সন্ধান। কিছু মিলিয় গৃহাহীন অসাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে মানুষ বিকৃত রূপ বর্ণনা বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। ভক্তবৃন্দরা আপনারা সবাইকে দিয়া, আত্মার মুক্তি মানে কিন্তু আসল মুক্তি না। সজ্ঞানে যদি মুক্তির আস্বাদ নাই পেলাম, সেই মুক্তির উদ্দেশ্যই বাকি ভোগাভোগ আর সাধন ভজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহর মনের মুক্তি হয় না। তাই পরম গুরুর নির্দেশ তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। শান্তি ও শান্তি ও শান্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসাই হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানে ভোগাভোগ, আর ভোগাভোগ মানে হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও। শান্তি ও শান্তি ও সব বলবো। আগে আমায় রক্ষা করুন। পুলিশ আমার আছে। করতে পারলে বাবু বললে তুমি অন্ধকার অন্ধকার থেকে যখন তুমি আলোর কাছে আত্মরানিত, তোমায় আমি মার্গের পথে যাও, ভেতরে গিয়ে আত্মগোপন করো। ওইটা কে গুরুদেব? কোন কক্ষচ্যুতকা গতিপথ হারিয়ে এলোমেলো হয়ে ঘুরছে, ওর জন্য আমি নতুন গতিপথ সৃষ্টি করে দেব। এসো বৎস, বলো, কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার এই মঠে এসে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দিন। বিরোধী এই আনন্দ মোটে আমি হাসান। তোমার প্রলাপ শুনবে অনেকদিন পর আমি হাসলাম। আমিও গুরুদেব। সারা বিশ্ব জুড়ে
10,000 কোটি শিষ্য, তাদের মধ্যে প্রায় 10-12 লক্ষ শিষ্য আমার চরণ দর্শন করতে আছে। তাদের মাঝে এক সামান্য সমাজ বিরোধী আছে আমার এই আনন্দমনের পবিত্রতা নষ্ট করে দেবে। কেমন করে অফিসার? গুরুদেব থামুন, মাত্র কয়েক মিনিট আগে এই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম বৎস। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোন জনপ্রাণী এই আনন্দমঠে প্রবেশ করে। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ত্যাগ করো বৎস, ক্রোধই হলো ধ্বংসের সূচনা। চলেন এটা ধ্বংসের আরেক সূচনা মিস্টার। কি বললে? আমি ভেতরটা সার্চ করবো। নিশ্চয় করবে। নিয়ে এসেছেন তো অফিসার? আমি কলির ভগবান অবতার বাবাজি। আধ্যাত্মিক বিজ্ঞান আইন সবকিছুই আমার নখ দর্পণে। আপনার নিশ্চয় জানা আছে কোন সার্চিং অর্ডার ছাড়া তুমি কখনো কোনো মঠ, মন্দির বা সাধু ব্যক্তির বাড়ি সার্চ করতে পারেন না। ফিরে গেল আবার আমি আসবো। কোলের ভগবানের ভূগোল জায়গা আসল স্বরূপটাকে আমি সবার সামনে তুলে ধরবো। মনে রাখো, এ করুণাময়ী অবোধ শিশু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়া। আমি কে? সবই পরম গুরুর ইচ্ছে। তোমার পরিচয়? আমার নাম ব্যোমকেশ। আমার কোনো পদবি নেই গুরুদেব, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। দেখলে আমায় পথ চলিয়ে পথ চলে তাকিতে আজ আমি পকেট মার। হ্যাঁ দাদা, হ্যাঁ, মা কুমরি অবস্থায় আমার জন্ম দেয়। মা তার সামাজিক লজ্জা থাকতে আমায় মাঠ পথে ফেলে পালিয়ে যায় এক ভূত পালিশওয়ালার কাছে। 7 বছর মানুষ হয়েছি এই অন্ধকার সমাজ হচট খেতে খেতে কবে যে হতবিক্ষত হয়ে গেছি। এখন আমি পকেট কাটি, স্মাগলিং করি, প্রয়োজনে খুন করতে। আমি বাঁচতে চাই গুরুদেব, আমায় আশ্রয় দিন। দেব বৎস দেব, তোমায় দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে মুক্তি লাভের পথে পৌঁছে দেব। যাও বৎস, বিশ্রাম করো। নাম গুরুদেব। এবার আমি বৎস, তুমি নতুন মন্ত্র আমদানি করো বৎস। যথা আজ্ঞা গুরুদেব। ওরে কি আছে বিপাশাকে এখানে পাঠিয়ে তুই 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 এক্ষুনি এখানে নিয়ে শান্তি। ওম শান্তি, ওম শান্তি। ओम जवाकुसुम संकासं कश्यपयं महादूतिं दन्तारि सर्वपापेभ्यः प्रणतहस्ते दिवाकरम्। भक्तिमती। তোমার নাম কি বৎসে? আমি বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব।
মাধ্যমে তোমায় আমি নূতন মন্ত্রে দীক্ষা দিয়ে গুরুদেব এসো বসো বলো নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় প্রথিতায় কৃষ্ণায় অধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো সর্বভূতেষু